সন্ত্রাসবাদের মোকাবিলার জন্য আমাদের সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং আমাদের যে অফেন্সিভ রিয়েল পলিটিক্স সেইখানে কিন্তু আমাদের বেশ কিছু ত্রুটি থেকে গেছে, মানে আমাদের স্ট্র্যাটেজিক ডিসকোর্সে কিছু ত্রুটি আছে। সেই ত্রুটির জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে মেন্ড করে কোথাও গিয়ে সেই ওয়ার অন টেররের জায়গাটাও কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে। আমার মনে হয় না ভারত কখনোই একেবারে টেররিজমের বিরুদ্ধে যুদ্ধ ছেড়ে দেবে, এইটা নয়। একেবারে অর্থাৎ ভারত আমেরিকার শর্তে কিছু করবে। অনেক ধন্যবাদ প্রণত আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অর্থাৎ সোজা কথা, ডোনাল্ড ট্রাম্প যতই লম্বা চওড়া দাবি করুন না কেন, ভারত একেবারে আমেরিকার শর্ত মেনে আমেরিকার কথা শুনে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসে যাবে বা সংঘর্ষ বিরতি চুক্তির যে দাবি ডোনাল্ড ট্রাম্প করছেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে, সেটা ভারত হুবহু মেনে নিয়েছে। এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু এখনই নেই। ট্রাম্পের যে ঘোষণা রয়েছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে ভারতের বিদেশ মন্ত্রকের বা ভারত সরকারের অবস্থান আমরা জানবার চেষ্টা করব। কিন্তু ভারতের প্রত্যাঘাতে টানা নাজেহাল পাকিস্তান যে বারবার বিশ্বের বিভিন্ন শক্তির পায়ে পড়ছিল সমঝোতার জন্য, এটাও ঘটনা। কিন্তু আমেরিকার এই চেষ্টায় ভারত সাড়া দিয়েছে। এখনো পর্যন্ত এমন কোনো অফিসিয়াল কনফার্মেশন কিন্তু নেই আমাদের সম্প্রতি, এটাও মনে রাখতে হবে। একেবারে ভারতের প্রত্যাঘাতে নাজেহাল পাকিস্তান আর সংঘর্ষ বিরতিতে বাধ্য হলো পাকিস্তান। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি এমনই দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর দুদেশকেই ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশের সঙ্গে টানা কথা বলেছে, এমনই দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর তারপরেই ট্রাম্পের এই ঘোষণা এক্স হ্যান্ডেলে। ঠিক আপনাদের যেরকম জানাচ্ছিলাম, যার কিছুক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক শুরু হবে, যেটা 5:30টায় হওয়ার কথা ছিল কিন্তু রিশিডিউলড হয়েছে। আর আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। আমি একবার অমৃতাংশুদার কাছে চলে যাবো। অমৃতাংশুদা, প্রথম থেকেই যেটা ভারত বারবার বলেছে যে কোনো থার্ড পার্টি ইন্টারফারেন্স দরকার নেই মধ্যস্থতার জন্য, কিন্তু ঠিক এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পের এহেন টুইট, প্রথম কথা এর সারবত্তা কি, কতটা বিশ্বাসযোগ্যতা আছে, এবং দ্বিতীয়ত এটা যদি সত্যি হয় এটা কতটা সিগনিফিকেন্ট এই সময় দাঁড়িয়ে? দেখুন, এখন অবধি আমরা যেটা দেখেছি এটা একদম অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই টুইট এসছে, সুতরাং ধরে নিতে হবে ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করছেন সেটা ঠিক। আমরা সরকারি স্তরে ভারতের বক্তব্যের জন্য ওয়েট করব। এবার যদি বলেন কি করে এটা সম্ভব হলো, এটা দুটো জায়গা আছে। প্রথম কথা, আজকের থেকে ভারতের যে অ্যাটাকটা, সেই আক্রমণটা সেটা প্রত্যাঘাত অবশ্যই, কারণ পাকিস্তান গত কয়েকদিন ধরে যা যা করছিল তার পরিপ্রেক্ষিতে ভারত ঠিক আক্রমণ বা প্রত্যাঘাত শানিয়েছে আজকে সকাল থেকে। একের পর এক এয়ারবেস কিন্তু তাদের বিধ্বস্ত হয়েছে ভারতের আক্রমণে। এবং যেটা পরিষ্কার হয়ে গেছে, তার আগে ভারত এবং পাকিস্তান দুদলই যেটা করছিল, একে অন্যের দেশে ড্রোন পাঠিয়ে তারা মোটামুটি তাদের কার কীরকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার একটা পরীক্ষা নিচ্ছিল। এবার এই পরীক্ষা নেওয়ার দুটো দিক আছে। এক, এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর অবস্থানটা বুঝে নেওয়া, কোনটা কোথায় রয়েছে। এবং দ্বিতীয়ত, দেখুন এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের দেখতে খুব ভালো লাগছে। ওপাশ থেকে বেশ কিছু ড্রোন চলে আসছে, লাল বিন্দু 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 বিন্দু, আর এ পাশ থেকে একদম মালার মতো এই এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলসগুলো উঠে তাকে বিধ্বস্ত করে দিচ্ছে, সেগুলোকে নিউট্রালাইজ করছে। এগুলো দেখতে খুব ভালো, কিন্তু বিষয় হচ্ছে একই সঙ্গে ভারতের এবং পাকিস্তানের দু দেশেরই কিন্তু নিজেদের অ্যামিউনিশনস ক্ষয় হচ্ছিল। একটা ভাঁড়ার তো আছে, অস্ত্র ভাণ্ডার। এই প্রত্যাঘাত বা এই যে প্রতিরক্ষা, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আস্তে আস্তে তারা খরচ করছিল। একটা জায়গায় গিয়ে এটা দাঁড়ায় যে কে কতক্ষণ এই জায়গাটা টানতে পারবে। সেক্ষেত্রে ভারতের হাতে তাদের অ্যামিউনিশনস, তাদের যা এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা অনেক শক্তিশালী এবং তার পরিমাপও অনেক বেশি পাকিস্তানের থেকে। ফলে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু প্রথম থেকেই ভাঙতে শুরু করেছিল। এবং ভারত লাহোরে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা ভেঙে দেওয়ার পর এবং তারপরে আজকে যখন ভারত মিসাইল আক্রমণ শুরু করে, তখনই বোঝা গেছিল যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একদম ব্যর্থ হয়ে গেছে, তারা এই মুহূর্তে আর কাজ করছে না সেভাবে। এবং তার ফলে ভারতের প্রত্যেকটা অ্যাটাক সেগুলো গিয়ে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হানা দিয়েছিল। ফলে এয়ারবেসগুলো পরপর ভারত একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল কোথায় কোথায় তারা হানা দিয়েছে। 4খানা এয়ারবেস তারা বিধ্বস্ত করে দিয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন পাকিস্তান, শুধু আমি একটু ইন্টারাপ্ট করব, বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিক্রম মিস্ত্রি, আমরা সরাসরি নজর রাখবো। Director General of
Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. বিক্রম মিস্ত্রি তিনি পরিষ্কার করে বললেন যে দু দেশের মধ্যে চলছিল এবং বারবার প্রত্যাঘাত করেছে ভারত এবং মোদির সঙ্গে কথা হয়েছে দাবি মার্কিন বিদেশ সচিব তিনি সেই দাবি করছেন। আমরা অবশ্যই ইন্ডিয়ান ভার্সনটাও আর কিছুক্ষণের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, আমরা দর্শকদের জানাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে বিষয়টা বলছিলে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এই মুহূর্তে মার্কিন বিদেশ সচিব যেটা দাবি করেছেন, দেখো যে দু দেশের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং দুই প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ একদিকে যেরকম আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, ও পাশে শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং তারপর দুদলই ঠিক করেছে একটা ঐক্যমত্যে পৌঁছেছে যে আজকে 5টা ভারতীয় সময় 5টার থেকে সমস্ত রকম আক্রমণ প্রতি আক্রমণ অর্থাৎ সিজ ফায়ার সেটা লাগু হবে এবং তার ফলে যেটা হবে যে কোনো রকম মানে সেটা স্থলে হোক জলে হোক বা অন্তরিক্ষে হোক, নৌসেনা বায়ুসেনা স্থলবাহিনী কোথাও কোনো রকম মানে একে অন্যকে আর আঘাত করবে না, এটা আলোচনার পরিপ্রেক্ষিতে হয়েছে এবং তারপর তাদের মধ্যে পরবর্তী আলোচনাগুলো চলবে। এবার এটা ভাবা যেতেই পারে যে কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টা হলো। আমি যেটা বলছিলাম এই ঘোষণাটা হওয়ার আগে যে এই ঘোষণাটা হওয়ার আগেই কিন্তু পাকিস্তান বুঝে গেছিল যে তাদের পক্ষে ভারতের আক্রমণ সামাল দেওয়ার সম্ভব নয়, তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে গেছে এবং ভারতের মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং এর মানে যে তার ফল তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা তুমি কিছু বলতে চাইছো? একদম মানে অমিতাভ জুতা আমরা আমাদের ভারতের পক্ষ থেকে পাল্টাতে প্রত্যাঘাত দেওয়া হয়েছে যে জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছিল এয়ারবেসের, এই রাওয়ালপিন্ডি বলো লাহোরের কাছে মুরেদ বলো, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা তো খালি জানি যে এই যে পরিস্থিতি শুধুমাত্র সমরাস্ত্র দিয়ে হয় না, স্ট্র্যাটেজিক্যালি হয়, সেই স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু সেই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান বুঝতে পারছিল যে তাদের বড় শহরগুলো কিন্তু এই মুহূর্তে বিপদের মুখে, যে মুহূর্তে তারা সেটা দেখেছিল এবং বুঝে গেছিল যে আকাশ পথে ভারত এখন অনায়াসে তাদের আক্রমণ করবে এবং এর পরের ধাপটাই থাকে হচ্ছে এয়ারফোর্স ঢুকবে এবং সেটা ঢুকে পড়লে কিন্তু পাকিস্তানের আর কোনো কিছু করার ছিল না। উল্টো দিকটায় সেটারই প্রতিফলন ছিল যেটা এর আগে যখন বিদেশ সচিব তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন পাকিস্তান তার স্থলবাহিনীকে সীমান্তের দিকে এগোচ্ছে এবং যেটা আমরা খবর পেয়েছিলাম ভারতের স্থলবাহিনীও কিন্তু এগোচ্ছিল। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তখন পাকিস্তানের শেষ একটা জায়গা এবং মরিয়া ভাব এবং তারা যখন ভারতের মিসাইলসগুলো হিট করতে শুরু করে বুঝে গেছিল আর কিছু করার নেই। তাদের বিদেশ মন্ত্রী যার জন্য তখনই বলেছিলেন ভারত যদি আক্রমণ থামায় তাহলে তারা আক্রমণ থামিয়ে দিতে প্রস্তুত, এটা কিন্তু আগ বাড়িয়ে তারা বলেছেন, ভারতের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। ভারতের পক্ষ থেকে তো আজকে অবস্থান স্পষ্ট করে দেওয়াই হয়েছে যে কোনো রকম সন্ত্রাস বিরোধী কার্যকলাপ হলে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই ঘোষণা করবে। মানে এই বিষয়টাও হয়তো সময় যতটা যাবে আমরা পরিষ্কার হতে পারবো। এইটাই আমি কথাবার্তা যখন হচ্ছিল তখন কি বক্তব্য, এটাতেই আসছিলাম আমি যে এটা ছিল হচ্ছে আখরি আলটিমেট যে পেরেকটা সেটা ভারতের তরফ থেকে যে বার্তাটা ছিল। আপনাদের খেয়াল আছে আমি খানিকক্ষণ আগে যখন ঘোষণাটা হয়েছিল আপনাদের সামনে এসে বলেছিলাম যে ভারত এটার মাধ্যমে কিন্তু স্পষ্ট একটা যুদ্ধ বার্তা পাকিস্তানে পৌঁছে দিয়েছিল। এতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি সরকারিভাবে ভারত যুদ্ধ করেনি, তারা প্রত্যাঘাত বলছিল, কিন্তু সন্ত্রাসবাদের যে কোনো সন্ত্রাসবাদের ঘটনাটা ভারতের উপর আক্রমণটাকে সেটা কিন্তু ভারত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে নেবে, এটা এই মুহূর্তে ভারত পরিষ্কার করে দেয়। এটা আসলে চূড়ান্ত বার্তা ছিল যে এইবার আমরা যুদ্ধে নামতে যাচ্ছি এবং এই জায়গা থেকেই পাকিস্তানও বুঝে গেছিল এর পরের যে জিনিসটা হবে সেটা তাদের জন্য খুব ভালো হতে চলেছে, সেরকম নয় এবং বরঞ্চ একটা বিধ্বস্ত দশায়। তার মানে কি থার্ড পার্টিকে পাকিস্তানে ইনভলভ করলো, মানে সেই বিষয়টাই মনে হয় সেই জল্পনাটা থেকে যাচ্ছে। একদমই তাই। দেখো আমেরিকার এর মধ্যে বারবার কথা বলেছে কিন্তু শেষ বার্তা যেটা ছিল ভান্সের বক্তব্য বা তাদের বিদেশ সচিবের বক্তব্য এগুলোর জায়গাতে তারা কিন্তু পরিষ্কার বলেছে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের সঙ্গে রয়েছি।
এক, এবং দুই, আমরা এটার মধ্যে নেই। এই যে পাকিস্তানের পাশে না দাঁড়ানো, আমরা বলছি না ভারতের পাশে দাঁড়ানো, এই যে আমরা নেই, আমরা গোটা ব্যাপারটা থেকে সরে গেলাম, এবার নিজেরা বুঝে নাও। বুঝে নেওয়ার জায়গাতে পাকিস্তান বুঝে গেছিল যে এইটা যদি বুঝতে শুরু করে। আজকে মুনিরের সঙ্গেও কথা হয়েছে, মানে আমেরিকার বড় আধিকারিকদের সঙ্গে মুনিরের কথা হয়েছে, মার্কো রুবিও বা জেডি ভান্সের কথা হয়েছে মুনিরের সঙ্গে, তারপরে এই সিদ্ধান্তের কথা বোঝাই যাচ্ছে যে কোথাও একটা পাকিস্তান হয়তো শেষ পর্যন্ত গিয়ে আমেরিকাকেই বলেছে যে এবার কিছু তো করতে হবে, এবার তো আমাদের মাটিতে এবার প্রত্যাঘাত আসছে। হ্যাঁ, আমরা যা করে ফেলেছি কিন্তু এবার তো প্রত্যাঘাত আসছে। সেরকমই হয়তো আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের প্রত্যাঘাতে যেভাবে পাকিস্তান নাজেহাল হয়েছে, মার্কিন বিদেশ সচিবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং আজ আমাদের বিদেশ সচিবও জানিয়ে দিল যে ভারত পাকিস্তান দু দেশের ডিজিএমওর মধ্যে